তুমি যদি মক্কার একজন মানুষকে ইসলামের দাওয়াত দাও, ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করো, তুমি যদি ইসলাম প্রচার করা শুরু করো, আজকে থেকে তোমাকে আমরা বলতেছি, তুমি যদি দাওয়াত দাও সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাটাক করে ফেলবো, তোমাকে এমন কি হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ তোমার তো দুনিয়ার জীবনে আর কেউ নাই। আল্লাহর নবী এই কথাগুলো শোনার পরে অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহ তাআলা কেন মিরাজ দিলেন? কারণ পূর্ববর্তী অনেক নবী এসেছিল, যেমন হযরত ঈসা, হযরত ইব্রাহিম, হযরত মূসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূল এসেছিল, কিন্তু তাদের জীবনে এই মিরাজ দিলেন না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কেন দিলেন? এই বিষয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে না? আছে অনেকের মাঝে। আমার ভাইরা, আমার মিরাজ এবং ইসরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হওয়ার অনেক কারণ আছে। তাদের মধ্যে প্রখ্যাত মুফাসসিরগণ দুইটি বড় কারণ উল্লেখ করেছেন। নাম্বার 1, আল্লাহর নবী মক্কার জমিনে দাওয়াত দিতে দিতে এক সময় আপসেট হয়ে গিয়েছিলেন, অর্থাৎ অনেক ব্যথায় ব্যথিত হয়েছিলেন। তবে এটি কোনো মানসিক ব্যথা নয়, এটি হচ্ছে হৃদয় যন্ত্রণা, হৃদয়ের ব্যথা। যেমন আমরা যদি কখনো কোনো অবস্থায় আমাদের হাতে কিংবা পায়ে কিংবা অন্য কোনো অঙ্গে ব্যথা পেয়ে যাই, তাহলে এই হাত নিয়ে, এই অঙ্গগুলো নিয়ে আমরা আমাদের ব্যবসা, আমরা আমাদের চাকরি বাকরি সবকিছু কাজ চালিয়ে যেতে পারবো। কিন্তু বলেন দেখি, যদি কেউ মানসিক আঘাত প্রাপ্ত হন, স্থলাভিষিক্ত হন, তাহলে এই মন নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য কিংবা চাকরি বাকরি করতে পারবো না। তো ঠিক আমরা সেই সময় কোন এক সাইকিয়াট্রিস্ট, অর্থাৎ মনোজগৎ বিষয় নিয়ে যারা চিকিৎসা প্রদান করে, তাদের কাছে আমরা শরণাপন্ন হই। তারা আমাদেরকে বলে থাকে যে আপনি এত বড় মানসিক আঘাত প্রাপ্ত হয়েছেন, অতএব আপনি কিছুদিন চাকরি বাকরি রেখে আপনি যদি, আপনার যদি টাকা থাকে আপনি কক্সবাজার যান, আর যদি বেশি টাকা থাকে তাহলে একটু সুইজারল্যান্ড যান, সিঙ্গাপুর যান, অর্থাৎ আপনি একটু ট্যুর দেন। ট্যুর দিলে আপনার হৃদয়টা, আপনার হার্টটা, আপনার মনটা রিফ্রেশমেন্ট হবে, আপনি রিল্যাক্স ফিল করবেন, তারপরে আপনি আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে মন দিতে পারবেন। ঠিক না বেঠিক? আর জোরে বলেন। আমার ভাইরা, আমার তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যথিত হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাঙ্গা মনকে, এই ক্রন্দন মুখর হৃদয়কে প্রশান্ত করার জন্য ঠিক ওই সময় রিফ্রেশমেন্ট হিসাবে এক রাতেই কোন এক অংশে আল্লাহ বিশ্ব নবীকে মিরাজ গমন করাইলেন, কিংবা জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সব কিছু দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সারপ্রাইজ দিয়ে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই হচ্ছে এক নাম্বার কারণ। নাম্বার 2, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে
জাহান্নামের কথা বলবেন, জান্নাতের কথা বলবেন, হাসর নাসর ফুলসিরাতের কথা বলবেন। আচ্ছা বলেন দেখি, আমি আপনাদের সামনে আজকে জুমার আলোচনায় মক্কা মদিনার কথা বলতেছি, অর্থাৎ আমি কিন্তু যাই নাই, আমি শুনে কিংবা বই পড়ে আমি সেই সম্পর্কে আপনাদেরকে বিবরণগুলো দিচ্ছি। এখানে যদি কোনো মানুষ একাধিকবার কিংবা একবার মক্কা মদিনায় গমন করেছেন, আমার বর্ণনা এবং ওই সমস্ত মানুষের বর্ণনা, ওই সকল মানুষের বর্ণনা কিংবা ওই মানুষটার বর্ণনা, কার বর্ণনা আপনাদের কাছে ভালো লাগবে? অবশ্যই আপনাদেরকে যে দেখে এসে আপনাদেরকে বর্ণনা করতেছেন তার বর্ণনা আপনাদের কাছে ভালো লাগবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জান্নাত জাহান্নামের কথা বলবেন, উম্মতদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য উম্মতদেরকে আদেশ প্রদান করবেন। তো সেই জান্নাত জাহান্নাম যদি দেখে এসে উম্মতদের সামনে বর্ণনা করেন তাহলে আরো ভালো লাগবে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচক্ষে সশরীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে দুইটা কারণ। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, এই যে প্রথম কারণ আপনাদের সামনে বললাম যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন, মনটাকে ব্যথায় ব্যথিত করে ফেললেন, কোনোভাবেই এই মনটা শান্ত হয়ে আসতেছে না, ঠিক ওই সময় মিরাজ দান করলেন। তো কোন সময় কি এমন কারণে ব্যথিত হয়ে গেলেন, আসুন আমরা এখন ইতিহাস পর্যালোচনা করে জানি। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট জিনিস তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। সেই নবীজির বয়স যখন ঠিক 40-এর কোঠায় কোঠায়, তিনি মক্কা মুআজ্জামার অদূরে জাবালে নূর হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর অবতীর্ণ করলেন। আল্লাহু আকবার। অর্থাৎ তখন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি লাভ করলেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রিকগনাইজেশন অর্থাৎ স্বীকৃতি প্রাপ্ত একজন নবী হিসাবে এই ধরার মধ্যে আবির্ভূত হলেন। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরার মধ্যে নবী হিসাবে আখ্যায়িত হয়ে গেলেন, নবী হিসাবে আখ্যায়িত হওয়ার পরে, স্বীকৃতি প্রাপ্ত হওয়ার পরে আমার ভাইরা আমার, আল্লাহর নবী আর এক সেকেন্ড অপেক্ষা করলেন না। মক্কার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ইসলামের সুমহান বাণীগুলো মানুষদের কাছে পৌঁছে দেওয়া শুরু করলেন। সেটা কেমন করে? কৌশলযুক্ত কারণে, অর্থাৎ গোপনীয় ভাবে আল্লাহর নবী ভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। এভাবে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর যখন অতিবাহিত হয়ে যাচ্ছিল, 3 বছর যখন কৌশলজনিত কারণে অর্থাৎ গোপনীয় ভাবে যখন আল্লাহ নবী দাওয়াত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে কোরআনুল কারীমে জানিয়ে দেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাক
লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। নবী হে, আপনাকে এ ধরার মধ্যে নবী হিসেবে আখ্যায়িত করেছি। এখন আপনি আপনার নিকট আত্মীয় মানুষদের কাছে জাহান্নামের আযাবের কথাগুলো তুলে ধরুন। তাদের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ভীতি প্রদর্শন করে থাকেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার, এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাফসীরে বর্ণনা এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, বিশ্ব নবীজি আর এক সেকেন্ড অপেক্ষা করলেন না, সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। উঠে বললেন, ইয়া সাবা, ইয়া সাবা। এইভাবে ডাক দেওয়া শুরু করলেন। মক্কার চতুর্দিক থেকে সাফা পাহাড়কে লক্ষ্য করে চতুর্দিক থেকে মানুষগুলো আসা শুরু হয়ে গেল, সমাগম হয়ে গেল। আমার ভাইরা আমার, তখনকার সময়ে কিন্তু আজকে যেমন কোনো কিছু অ্যানাউন্স দেওয়া হয়ে গেলে, কোনো কিছু সাধারণ নোটিশ যদি মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি, আজকের আধুনিক বিজ্ঞানে আমরা ফেসবুক, ইউটিউব কিংবা মাইকিং করে মানুষদেরকে বিষয়গুলো অবগত করার চেষ্টা করি, কিন্তু তখনকার সময় তো মাইক ছিল না, ফেসবুক, ইউটিউব কিংবা কোনো কিছু ছিল না। তখনকার সময় যদি মক্কার লোকদের কাছে কোনো সংবাদ, দুঃসংবাদ আর সুসংবাদ হয়ে যায়, এই সংবাদগুলো জানিয়ে দেওয়ার জন্য পাহাড়ের চূড়ায় উঠতে হইতো, আর সেখান থেকে মানুষদেরকে জানিয়ে দেওয়া হয়ে যেত। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, সাফা পাহাড়কে লক্ষ্য করেন, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষগুলো যখন সমবেত হওয়া শুরু হয়ে গেল, যারা আসতে পারে নাই তারা এক একজন করে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছিল। কারণ হচ্ছে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলতো যে মুহাম্মদ তো জীবনে কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা বলে নাই। অবশ্যই যদি এই মুহাম্মদ আমাদেরকে ডাকে, অবশ্যই ভালো সংবাদ দেওয়ার জন্য ডাকতেছে। এই জন্য যারা আসতে পারে নাই তারা প্রতিনিধি হিসাবে মানুষকে পাঠিয়ে দিয়েছে সুসংবাদটা নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, অনেক বড় লম্বা ইতিহাস। মক্কার কুরাইশ নেতারা তখন সমবেত হয়ে গেছিল। আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব সহ নেত্রী স্থানীয় বর্গরা সকলেই যখন সমবেত হয়ে গেলেন, আবু লাহাব আল্লাহ নবীকে লক্ষ্য করে বলতেছিলেন, ও মুহাম্মদ, আমাদের ভাতিজা, কেন তুমি আমাদেরকে ডেকেছো? কি এমন সংবাদ দেওয়ার জন্য তুমি আমাদেরকে সাত সকালে ডেকেছো? আল্লাহ নবী যখন ডাক দিয়ে বললেন, মক্কার লোকেরা, আমার প্রতিবেশীরা, আমার নিকটাত্মীয় মানুষরা, তোমরা শুনে রাখো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল মানুষ আপনাদেরকে হত্যা করার জন্য এসেছেন, আপনারা কি এই কথা বিশ্বাস করবেন? এই কথা যখনই বলল, হাজার হাজার মানুষেরা সকলেই সমবেত হয়ে চিৎকার করে বললেন, অবশ্যই বিশ্বাস করব। কারণ হচ্ছে আমরা যতটা জেনেছি যে তুমি তোমার জীবনে কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা বলো নাই। আল্লাহু আকবার বলে। এই হচ্ছে আমাদের নেতা, জীবনে কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা বলে নাই। আর আজকে আমি আপনি লক্ষ্য করলে দেখা যাবে আমরা দিনে কতগুলো মিথ্যা কথা বলি, কিন্তু সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা। আমরা আজকে থেকে সকল প্রকার মিথ্যা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, থাকবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা আমার,
আবু লাহাব বলল যে তুমি এই জন্য আমাদেরকে ডেকেছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু তোমরা এই কথা আমার বিশ্বাস করো, তো এখন আমি একটা বিষয়ে কথা বলতেছি, আর সেটি হচ্ছে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরার জন্য একজন নবী হিসেবে আখ্যায়িত করছেন। আমার উপর ওহী এসেছে, আমি একজন নবী হিসেবে আপনাদের কাছে প্রেরিত হয়েছি। এই কথা যখনই বলল, আমার ভাইরা আমার, এই আবু লাহাব এক টুকরা পাথর হাতে নিল আর আল্লাহর নবীকে লক্ষ্য করে বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা, ও আমার বৎস তুমি ধ্বংস হও হে মুহাম্মদ, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমি এই জন্য তোমাদেরকে ডেকেছি, কারণ এক আল্লাহ তাআলা আমাদেরকে পালন করেন, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবকিছু দান করেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবকিছু দান করেন, সেই আল্লাহর হুকুমেই সবকিছু চলবে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এই মূর্তি পূজা বন্ধ করতে হবে, আল্লাহর ইবাদত পালন করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা অঙ্গনে আল্লাহর হুকুম মোতাবেক চলবে। আল্লাহু আকবার বলেন। এই কথা যখনই বলল, সমবেত অনেক নেতৃস্থানীয় কুরাইশ নেতারা অত্যন্ত রেগে ফেটে গেল। মুহাম্মদ এই কথা কোন হিসাবে বলে যে এখন নাকি আল্লাহর হুকুমে সবকিছু চলবে? এই কথা তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। আজকেও সমাজে আপনারা আমি লক্ষ্য করলে দেখতে পাই, অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, কিন্তু যখনই তাদের সামনে আল্লাহর হুকুম মোতাবেক অর্থাৎ পার্লামেন্ট বিল্ট আপ হবে, নির্মাণ হবে, যখন এই কথা বলা হয় তারা তখন ভুরু কোসকায়, আর কোনো কথা নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমরা জানতে পারি যেগুলো আর কেউ না, এগুলো হচ্ছে আবু জাহাল আর উতবা সাইবা আবু লাহাবের প্রেতাত্মা ছাড়া কোনো কিছু হতে পারে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমার ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা জারি করলো, চতুর্দিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। সকলেই ভয় ভীতি দেখা শুরু করলো। এই মুহাম্মদ যদি মক্কার জমিনে কোনো মানুষকে আর দাওয়াত দেওয়া শুরু করে, তাকে শেষ করে দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। এই ঘোষণা চতুর্দিক থেকে জারি হয়ে গেল। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, ঠিক ওই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মক্কার মানুষদের কাছে সামনাসামনি এসে দাঁড়িয়ে রাস্তার মধ্যে বলতে লাগলেন, ও মক্কার লোকেরা, সকল শ্রেণীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আজ থেকে আমি ঘোষণা করতেছি, আমার ভাতিজা যদি ইসলামের দাওয়াত দেয় আর পক্ষান্তরে তোমরা কেউ ওর বিরোধিতা করতে পারবে না, তোমরা কেউ মারামারি করতে পারবে না, জুলুম অত্যাচার করতে পারবে না। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, তখনও কিন্তু আবু তালিব ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহর নবীর চরিত্র তাদায় মাধুর্যতা পূর্ণ জীবন চরিত্র সম্পর্কে আল্লাহর নবী দেখার পরে আবু তালিব অত্যন্ত ভালোবাসতেন। সত্যবাদিতা দেখে মুগ্ধতা হয়ে আবু তালিব নিজের সন্তানের থেকেও আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি ভালোবাসতো। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যতটা না ভালোবাসতো, কিন্তু আমার আপনার প্রিয় নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা আমার, কিন্তু আল্লাহর কি পরীক্ষা! আল্লাহর নবী এক নয় দুই নয়
কয়েকটি বছর এভাবে প্রকাশ্যে মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিচ্ছিলেন। গুটি গুটি মানুষগুলো অর্থাৎ সকল শ্রেণীর মানুষেরা আল্লাহর নবীজির দাওয়াত পাওয়ার পরে অ্যাকসেপ্ট করলেন, ঈমান আনলেন। আমার ভাইরা আমার, ঠিক ওই মুহূর্তে যখন আমল হুজুর অর্থাৎ নবুয়তের 10ম হিজরিতে আল্লাহর নবী পদার্পণ করলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর হুকুমে আপন চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আবু তালিবের বিদায়ে আল্লাহর বিশ্বনবী অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেলেন, ব্যথিত হয়ে গেলেন যে যার শেল্টারের মাধ্যমে আমি মক্কায় বাধাহীন অবস্থায় কোন প্রকার ভয় ভীতি নাই, এমন অবস্থায় আমি ইসলামের বাণীগুলো পৌঁছে দেওয়া শুরু করেছিলাম, সেই মানুষটি আজ চলে গেল। আজকে এখন থেকে আমার কি হবে, কিভাবে আমি ইসলামের দাওয়াত মানুষদের কাছে দেব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন, প্রাক্রান্ত হৃদয়ে পরিণত হয়ে গেলেন। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যথিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন। ওগো আল্লাহর নবী, আপনি অত্যন্ত চিন্তিত আছেন যে আপনার আপন চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছেন, আপনি এখন কিভাবে ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন, কিভাবে আপনি ইসলামের দাওয়াত দিবেন, এটা নিয়ে অত্যন্ত শঙ্কিত অবস্থায় আছেন আপনি। তো আমি খাদিজা আজকে থেকে ঘোষণা করতেছি, আমার যতগুলো সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য আমি অক্ষ করে দিলাম, আপনি যেভাবে সেভাবে ব্যবহার করে ইসলামের বাণী সকল মানুষদের কাছে পৌঁছে দেন। আল্লাহু আকবার বলেন। তখনকার সময় হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত একজন সম্ভ্রান্ত বংশের মহিলা ছিলেন। যখন এই ঘোষণা দিয়ে দিল, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেল্টার দেওয়া শুরু করলো, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে মক্কার কোন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়া থেকে বিরত রাখতে পারতেন না। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, এভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবার ব্যতীত মনটাকে যখন প্রশান্ত করেন, মানুষদের মাঝে ইসলামের প্রচার করা শুরু করলেন। আপন চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাসের মাথায় হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। বলেন দেখি, হায়াত মউত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হুকুমে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এখন বলেন দেখি, যেই দুইজন মানুষের শেল্টারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধাহীন অবস্থায় মক্কার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ইসলামের বাণীগুলো পৌঁছে দিয়েছিলেন, সেই মানুষগুলো চলে যাওয়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হওয়ার কারণ না? অবশ্যই ব্যথিত হয়েছিল। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবীদের কাছে মক্কার কুরাইশ নেতারা, ইহুদি নাসরা মুশরিকরা ডাইরেক্ট এসে বলা শুরু করলো, মুহাম্মদ, তুমি তোমার আপন চাচা আবু তালিবের শেল্টারে, তুমি তোমার স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেল্টারে তুমি যখন ইসলাম প্রচার করেছিলে, আমরা তোমাকে বাধা দিতে পারি নাই, তোমাকে কিছু করতে পারি নাই, কিন্তু মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আজকে থেকে শুনে রাখো, তুমি যদি মক্কার একজন মানুষকে ইসলামের দাওয়াত দাও, ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করো, তুমি যদি ইসলাম প্রচার করা শুরু করো, আজকে থেকে তোমাকে আমরা বলতেছি, তুমি যদি দাওয়াত দাও, সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাটাক করে ফেলবো, তোমাকে এমন কি হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ তোমার তো দুনিয়ার জীবনে আর কেউ নাই।
আল্লাহর নবী এই কথাগুলো শোনার পরে অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন, মনটা ভেঙে গেল। হাদিস শরীফের মধ্যে রয়েছে ঠিক ওই সময় আবু লাহাবের দুই পুত্রের কাছে আল্লাহর নবী বিশ্ব নবীদের দুইজন কন্যা ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া, দুইজন কন্যা ছিল। কিন্তু আবু লাহাব তার সন্তানকে চাপ প্রয়োগ করলো, এই লেজ কাটা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদেরকে আমি আমার বাড়ির মধ্যে জায়গা দেব না, অর্থাৎ তাদের দুইজনকে তোমরা একই সময় এট এ টাইম তোমরা তালাক দিয়ে দাও। সঙ্গে সঙ্গে তার সন্তানরা তালাকও দিয়ে দিল। আচ্ছা বলেন দেখি, এই অবস্থায় কোন মানুষের যদি এইরকম পরিস্থিতি, কোন মানুষ আমরা যদি সম্মুখীন হয়ে যাই, আমাদের মনটা কি শান্তি পাবে না অত্যন্ত ব্যথিত হয়ে যাবে? জোরে বলেন। মনে হয়ে যাবে এখন এই মাটিটা ফাটুক আর আমরা সেখানে ঢুকে যাই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক এই অবস্থা হয়ে গেল, অত্যন্ত ব্যথিত হয়ে গেল। কিন্তু ভাইরা আমার, এখান থেকে একটা শিক্ষা আছে। এই যে আবু লাহাবের সন্তানদের কাছ থেকে তালাক প্রাপ্ত হয়ে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা, এরপরে বিবাহ অর্থাৎ বিবাহ করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি আবু লাহাবের সন্তানেরা বেশি প্রসিদ্ধ ছিল? না, যাকে উসমান গনি শব্দ বলা হয় অর্থাৎ ধনী ধনী। আল্লাহু আকবার বলেন। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে বিবাহ করার কারণে যুন-নুরাইন উপাধি লাভ করেছিলেন, অর্থাৎ দুই নূরের অধিকারী লাভ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার, এখান থেকে আমাদের যেটা শিক্ষা, আমরা যখন ইসলামের পথে থাকবো, আমরা যখন কল্যাণের পথে থাকবো, আমরা যখন ঈমানের পথে থাকবো, আমাদের ঠিক ওই মুহূর্তে ওই সময় অনেক পরীক্ষা আসবে, অনেক সমস্যা আসবে। এই সমস্যার এই পরীক্ষার সময় আমাদেরকে ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বেশি কিছু আমাদেরকে দিবেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই হচ্ছে এটা একটা শিক্ষা। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন। নিজের দুইজন কন্যা তালাক প্রাপ্ত হয়ে গেছে। কলিজার টুকরা স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। আপন চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। কিন্তু আল্লাহর নবীজির বিরুদ্ধে তখন কাফের মুশরিক ইহুদি নাসারা চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু করলো, অত্যাচার যখন শুরু করলো, যখন তারা জারি করলো, মক্কার কোন জায়গায় যদি মুহাম্মদকে তোমরা দেখতে পাও, ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য কোন মানুষকে যদি এইভাবে আহ্বান করে, তখনই তোমরা তাকে অ্যাটাক করো, তোমরা তাকে অ্যারেস্ট করে তাকে হত্যা করে ফেলো, তাকে শেষ করে ফেলো। যখন এই মক্কার জমিনে এই কথা, এই আইন জারি হয়ে গেল, আল্লাহর নবী অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন। ব্যথিত মন নিয়ে আল্লাহর নবী ভাবতে শুরু করলেন, মক্কার জমিনে আর দাওয়াত দেওয়া যাবে না, কিন্তু দাওয়াত থেকে তো বিরত থাকা যাবে না। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মনে মনে স্থির করলো, তাইফে তো আমি ছোট থেকে বড় হয়ে গেছি, এই তাইফে বন্ধুদের সঙ্গে তো আমি খেলেছিলাম, এই বন্ধুদেরকে যদি আমি দাওয়াত দেই তাহলে এই বন্ধুরা আমার পথে চলে আসবে, ইসলামের পথে চলে আসবে। এই কথা লক্ষ্য করে, এই মনে মনে সংকল্প করে আল্লাহর নবী মক্কা থেকে তাইফের মধ্যে গমন করলেন। আমার ভাইরা আমার, তাইফে গমন করার পরে তাইফে সে সময় যে দুইজন মানুষ অর্থাৎ কর্তৃত্ব নেতা ছিল, ওই নেতার কাছে দাওয়াত দিলেন। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, নেতার কাছে দাওয়াত দেওয়ার মানে হচ্ছে যদি নেতা ঠিক হয় কর্মীরাও ঠিক হয়ে যাবে। জবান করে বলেন, ঠিক না বেঠিক? নেতা যদি নামাজি হয় অবশ্যই কর্মীরাও নামাজি হয়ে যাবে, আর নেতা যদি গাঞ্জাখোর হয়ে যায় কর্মীরাও ঠিক দিনে 5 বার গাঞ্জা খাবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তার থেকে অধিক বেশিবার গাঞ্জা খেতে পারে। এই জন্য আমাদেরকে নেতা সিলেকশন করতে হবে অত্যন্ত ভালো, সত্য, নিষ্ঠাবান, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই বর্তমান সময়ের
নাস্তিকবাদী মির্জা ফখরুল কিংবা হারুনের মতো নেতাকে আমাদের অনুসরণ করা যাবে না। যে নেতারা ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে ক্ষমতায় নাই আসতে, আর যদি ক্ষমতা পায় ইসলামের তো 12টা বাজানোর জন্য চেষ্টা করবে। জবান খুলে বলেন ঠিক না বেটি? সময় থাকতে এই সব নেতাদেরকে সমাজের সর্ব অবস্থায় বর্জন করতে হবে। বর্জন করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার নেতাকে দাওয়াত দিলেন, কিন্তু নেতারা ভুল বুঝে আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহির বলল, পাগল বলল, আর তায়েফের দুষ্ট ছেলেদের কাছে লাগিয়ে দিল। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে চতুর্দিক থেকে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েফের দুষ্ট ছেলেরা আমার আপনার প্রিয় নবীজিকে লক্ষ্য করে তায়েফের ময়দানে পাথর ছোড়া শুরু করলো বৃষ্টির মতো। পাথর চতুর্দিক থেকে ছোড়া শুরু করলো। আল্লাহর নবীজির জান্নাতি চেহারাটা রক্তাক্ত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর নবীর চেহারাটা হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলেন, আমি যখন আল্লাহর নবীজির জুতা মোবারক খুলতেছিলাম, রক্তাক্ত অবস্থা হওয়ার কারণে জুতাগুলো কোনোভাবে খোলা যাচ্ছিল না। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, তায়েফে আল্লাহ নবী, বিশ্ব নবীজি বেহুশ হয়ে পড়েছিলেন। এরপরেও সেখান থেকে চলে আসলেন, ব্যথিত মন নিয়ে যখন চলে আসলেন মক্কায়, যখন আবার ফিরে আসলেন, মক্কায় ফিরে আসার পরে আল্লাহ নবী, বিশ্ব নবীজি অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন, অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করব? যে নবুয়তের ধারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, আমি যদি ইসলাম প্রচার না করি, আমি যদি দাওয়াত না দেই, তাহলে তো আল্লাহর কাঠগড়ায় আমাকে উপস্থিত হতে হবে। কি হবে কি না হবে এইগুলো চিন্তা করতেছিলেন, কান্না করতেছিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন,